আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। মাত্র 1 কাপ ভাত দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায়, এটা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। এত হেলদি আর টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি বাচ্চা থেকে বড় বাসার সবার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ভাত। দেখতেই পাচ্ছেন একদম রান্না করা যে ভাত, ঠান্ডা ভাত যেটা, তো সেটা আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিছি। তো এটাকে একটু ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। তো আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর তার মধ্যে এখন এই ভাতটা দিয়ে দিব। এই নাস্তাটা যেমনই মজার আর তেমনই কিন্তু খুবই হেলদি একটা নাস্তা, সবার জন্যই খুবই উপকারী। এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি। তো ভাতটাকে কিন্তু আমি সুন্দর মতো পেস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। টেক্সচার দেখেই বুঝতে পারতেছেন কীরকম ঘন আছে। তো এটাকে একটু ছেঁকে নিতে হবে। তো এটাকে আমি চেলে নিব। তো একটা চাল নিয়ে নিছি আর এর মধ্যে এখন এটাকে দিয়ে দিচ্ছি, কারণ এক্সট্রা যে দানা দানা যে ভাতের যে অংশটা আছে, তো এটা দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো এই জন্য অবশ্যই এটাকে একটু জাস্ট চেলে নিতে হবে। যে কোনো চাল দিয়ে এটাকে খুব সুন্দর করে চেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে এক্সট্রা যে অংশটা, তো এটা কিন্তু দেওয়া যাবে না। স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এটা চালার পরে। এক্সট্রা যে অংশটা এটা এক সাইডে রেখে দিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন এই যে এই ব্যাটারটা দেখে বুঝতে পারতেছেন কি সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে। তো রেসিপিটা বানানোর জন্য বাইন্ডিংয়ের জন্য পেস্টটা ব্যাটারটা যেন সুন্দর মতো হয়, পারফেক্ট হয়, তো এই জন্য এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটাই দিতে হবে, কারণ এই ভাতের যে রেসিপিটা এটা একটু একটু নরম হবে, তো এই কারণে চালের গুঁড়াটা দিলে একটু মোচমোচে হবে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে শুকনো চালের গুঁড়ি দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচেরও কম, একদম অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমার নাস্তার পরিমাণ অনুযায়ী এখানে আমি কম কম হাফ চামচ দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাটাকে আরও টেস্টি আর হেলদি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা দিলে কিন্তু নাস্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, অসম্ভব মজা লাগে। তবে যারা ডিম খেতে চান না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না, তাও কিন্তু অনেক টেস্টি হবে। তবে ডিমটা দিলে এর স্বাদটা একটু বেশি হয়। তো ডিমটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি ব্যাটারের টেক্সচারটা একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে থাকবে। এটা আঙুল দিয়ে টান দিলে এটা মিশতেছে না, খুব সুন্দর মতো একটা দাগ দেখা যাচ্ছে। তো এই অবস্থায় থাকবে। তো এর মধ্যে একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির পরিবর্তে আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, তবে নাস্তার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। আর আমি একদম তেল ছাড়া নাস্তাটা বানাবো, যখন আমি চুলায় দিব তখন কিন্তু খুব সুন্দরভাবে তেলটা দিলে কিংবা ঘিটা দিলে স্মুথভাবে উঠে আসবে, একদম প্যানে লেগে থাকবে না। তো এটা খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। আমি নাস্তাটা বানানোর জন্য অলরেডি চুলে একটা প্যান বসাই দিছি, আর প্যানটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একটু গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম হাই হিটে থাকবে। এই নাস্তাটা বানানোর সময় চুলার জালটা একদম হাই হিটে দিয়েই বানাতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা খুব সুন্দর ছিদ্রযুক্ত হবে, অসংখ্য ছিদ্রযুক্ত দারুণ একটা নাস্তা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এটা ব্যাটারটা দেওয়ার পরে চামচ দিয়ে কিন্তু নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ছিদ্র ছিদ্র এটা হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো ছিদ্র ছিদ্র হয়েছে, আর কতটা সুন্দর হয়ে উঠে আসছে একদম, যেহেতু এর মধ্যে ঘি দেওয়া হয়েছে তো খুব সুন্দর মতো উঠে আসছে। তো আমি এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি পিঠ ও পিঠ উল্টিয়ে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে খুব মজা লাগে। তবে চাইলে আপনারা প্রথম যেভাবে দেখাইছে ওভাবেও কিন্তু বানাতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু ভাজা ভাজা হলে নাস্তাটা খেতে বেশি মজা লাগবে। এই জন্য জাস্ট আমি একটু উল্টে দিলাম। তো
তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জালিদার হয়েছে। এই নাস্তাটা যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি একটা নাস্তা, আর খুবই মজা লাগে। যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু অসম্ভব মজা লাগে। যেমন খেজুরের যে ঝোলা গুড়, তারপর হচ্ছে গিয়ে মাংসের যে ঝোল, তারপর চার সাথে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি কিন্তু দুধ চা দিয়ে খাইছিলাম, খুবই টেস্টি লাগছে, মানে মজা লাগছিল, দারুণ হয়েছিল। নাস্তাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, তাও কিন্তু মজা করে খাবে। তো দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু সবগুলো বানিয়ে নিছি, খুব সুন্দর মতো আমার সবগুলো রেডি হয়ে গেছে। 1 কাপ ভাত দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন প্লিজ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।